যে কারণে পরিবারগুলি আমাদের ধ্বংস হয়ে যায় তা হচ্ছে অধিকাংশ স্বামী নির্দিষ্ট সময়ের পরে আর ঘরে থাকতে চায় না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। যারা বাইরে বাইরে ঘুরে বেড়ায় তারা পরিবারকে সময় দেয় না, তাদের পরিবার ঠিক মতো থাকতে চায় না। আবার অনেকে আছে নারীরা বাইরে পছন্দ করে, ঘরের ভিতরে আটকে থাকতে তারা চায় না, থাকবো না কেউ বদ্ধ করে, তারা কবিতা রচনা করে, এর মধ্যে বের হয়ে যেতে চায়। এই জাতীয় জিনিসগুলো যারা করে তারাও পরিবার গঠন করতে পারে না, এটাও পরিবার নষ্ট করার একটা কারণ। 11তম যে কারণে দেখা যায় যে বেশিরভাগ সময় পরিবার টিকে থাকতে পারে না তা হচ্ছে যে স্বামী স্ত্রী একে অপরকে কোনো গন্ধের কারণে পছন্দ করতে পারতেছে না। এই তো তুমি কাপড়টা নষ্ট, তোমার সারাদিন শুধু অপছন্দ করতে থাকে, ও কেন দাড়ি কাটে না, ওটা অপছন্দ করে, আউযুবিল্লাহ, এই কোনো এই করে না সেই করে না, অর্থাৎ বিনা কারণে একে অপরের প্রতি কোনো একটা আচরণ বিধিগত কারণে একে অপরকে ঘৃণা করতে আরম্ভ করে। হয়তো বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দাঁত মাজে না, মেসওয়াক করে না, এটা করে না ওইটা করে, এই জাতীয় কথাবার্তা বলে একে অপরকে ঘৃণা করে এরপরে পরিবার মধ্যে ভাঙ্গন তৈরি করে। এটা তো উচিত, এটা তো সহজে সমাধান করা যায়। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেন যে আমি আমার স্ত্রীর জন্য নিজেকে তৈরি করি, স্ত্রী যেমন আমার জন্য নিজেকে সৌন্দর্য মণ্ডিত করে। এই জন্য প্রত্যেকেরই উচিত স্বামী স্ত্রী একে অপরের চাওয়া পাওয়া, একে অপরের প্রতি ঘৃণার জায়গাটুকু যেন দূরে সরিয়ে যেন পছন্দের জায়গাটুকু নিয়ে আসে।